নারী নেতৃত্ব নিয়ে আপনাদের অবস্থান, মানে জামায়াত ইসলামের শীর্ষ নেতৃত্বের দিকে আমরা কখনো নারী নেতৃত্ব দেখিনি। নারী নেতৃত্ব নিয়ে আপনাদের কি অবস্থান? আমরা নারীর নেতৃত্বের আগে নারীর অধিকার নিয়ে কথা বলি। আমরা নারীকে কিভাবে দেখি? আমরা নারীকে পুরুষের সম্পর্ক দেখি এবং পুরুষকে নারীর সম্পর্ক। আমরা মনে করি যে এই দুইজনের সমন্বয় ছাড়া কোনো সভ্যতা নেই। সভ্যতার বীজ এসেছে দুইজন থেকে। নারীকে আমরা মা হিসাবে দেখব, আমার সহোদরা বোন হিসাবে দেখব, আমার ঔরসজাত সন্তান হিসাবে দেখব। এই তিনটা জায়গা যদি কেউ ঠিক রাখে, তাইলে নারীরা চরম মর্যাদা এবং নিরাপত্তার সাথে তাদের সকল দায় দায়িত্ব তারা পালন করতে পারে। তাদের সাংসারিক এবং যাদের দক্ষতা আছে পেশাগত। কিন্তু আমরা দুই জায়গায় এখন গোটা বিশ্ব এলোমেলো দেখতে পাচ্ছি। এই এই জায়গাগুলো আমাদেরকে পরিষ্কার করতে। দেখেন, আপনি একজন মহিলা এবং নারী, আপনার আমি ধারণা করি সন্তান আছে। সেই সন্তানটা কিন্তু আপনার গর্ভে ধারণ করছে। স্বামী কিন্তু হাজার চেষ্টা করলে গর্ভে ধারণ করবে। জন্মের পরে বুকের দুধ আপনি তাকে দিয়েছেন, স্বামী কিন্তু দিতেন। মা হিসাবে আপনি আপনার হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে সন্তানটাকে খুব যত্নে গড়ে তুলেছেন, যেটা বাবা বান। তাহলে এতগুলা দায়িত্ব আমার একজন মা, আমার একজন বোন, আমার একজন মেয়ে যিনি পালন করছেন, তিনি আবার সমাজে গিয়ে সমান দায়িত্ব পুরুষের সমান করবেন, এটাকে তার উপরে জুলুম না? তাহলে ইনসাফ কিন্তু কেউ কোথায়? যদি তার চয়েস হিসাবে মনে করেন, মানে এটা নারীর হাতে, কি এই সেটা চয়েসটা আমি আপনারা দিতে রাজি আছেন? আমি সেটা আসতেছি। আমাদের সমাজ যদি সেই ওয়ারেন্টি দিত, তাহলে মা ডাক্তার হিসাবে, শিক্ষিকা হিসাবে, যোদ্ধা হিসাবে, একজন সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় একজন কর্মচারী হিসাবে তিনি দায়িত্ব পালন করতে পারতেন নিরাপত্তার সাথে, ইজ্জতের সাথে। তখন আমি বলবো যে পুরুষের যদি কর্মঘণ্টা হয় 8 ঘন্টা, নারীর হওয়া উচিত 6 মিনিমাম বা ম্যাক্সিমাম। আপনার তো তার উপরে জাস্টিস করতে হবে। এটা তো আনজাস্ট। সে বিরাট একটা দায়িত্ব পালন করছে, যেটা পুরুষের কোনো অধিকার মানে কোনো ইয়ে নাই, ক্যাপাসিটি নেই, বিরাট ক্যাপাসিটি। সেই জায়গায় আবার তাকে সমান দায়িত্ব পালন করতে হবে, এখানে এটা জাস্ট নয়, এটা আনজাস্ট। আমরা যদি একটা জাস্ট সোসাইটি বিল্ড আপ করতে চাই, তো এই বিষয়গুলোকে অবশ্যই আমাদের নেতৃত্ব জি। তো করেন না। নেতৃত্বে কে আসবে এটা তার গুণাবলীর মধ্য দিয়ে আসবে। কারণ আপনার প্রশ্ন হতে পারে যে জামাত ইসলামী থেকে আমের হতে পারে কি না পারবো, হুম। ইসলাম যেটা এলাও করে নাই আমি সেটা কি পারবো, এবং কে ইসলামের স্রষ্টা কি? ইসলাম নারী নেতৃত্বে অ্যালাউ করেন? না, 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 আমি বলতে শেষ শুনুন। জি, ইসলামের একটু স্পষ্ট স্রষ্টা কি? হবার জন্য। হুম। আপনি এবং আমি না, তাই না? হুম। ইসলামের স্রষ্টা যিনি সবকিছুর স্রষ্টা, তিনি তার সৃষ্টির কোন জায়গায় কি দিবেন না দিবেন এবং কোন জিনিসটা বিধান হিসাবে দিলেন, তার সৃষ্টির সৌন্দর্য এবং শৃঙ্খলা বহাল থাকবে, এটা তার চিন্তা কেউ বেশি বুঝে না। দুনিয়ার যত বড় দার্শনিক, তিনি আল্লাহ তাআলার জ্ঞানের সাথে পাল্লা দেওয়ার কোন সাহস রাখেন না। অসম্ভব। হুম। আল্লাহ হচ্ছেন সকল জ্ঞানের আধার। আর তার জ্ঞানের বিশাল ভান্ডার থেকে একটা ছিটা যেটা দেওয়া হয়েছে, দুনিয়াবাসী মানুষেরা সেটা পাচ্ছে। সেই মহান জ্ঞানের ভান্ডার যার হাতে, তিনি সব দিক বিবেচনায় এই বিধানটা দান করেছেন। আমি আপনাকে জাস্ট একটা রিকোয়েস্ট, এজ এ হিউম্যান বিং, এট দ্য সেম টাইম ইউ আর এ মুসলিম, আই বিলিভ, প্লিজ গো থ্রু দ্য কুরআন। এটা আমার ব্যক্তিগত কোনো প্রপার্টি না, জামাত ইসলামেরও ব্যক্তিগত কোনো প্রপার্টি না, এমনকি মুসলিমদেরও কোনো। দিস ইজ এ কমন প্রপার্টি ফর হিউম্যান বিং, ফর হিউম্যানিটি এজ এ হোল, এট লার্জ। যেটাই আপনি বলেন, আমার অনুরোধ। জি। আপনি কি একটু স্পষ্ট করে দেবেন, মানে আরো একবার এই প্রশ্নটা করি, একদম মানে সোজা ভাষায় সহজভাবে যেন আমি বুঝতে পারি। মানে নারী কি জামায়াতের আমির হতে পারে? আমি কি মিস করে গেছি কিনা আপনার এই কথাটুকু? সেটা পার, কোরআন এটা এলাও, কোরআন এলাও করলে অবশ্যই আমরা এলাও, এটা পারবে। আচ্ছা। পারবে কিনা আর হয় কিনা দুইটাও কিন্তু আবার একটা বাস্তবতা আছে। আপনি যে জগৎটায় আছেন, সেই জগৎটায় মানে ওমেন এম্পাওয়ারমেন্ট কে খুব প্রমোট করা হয়, তাই না? জি। আমেরিকার ইতিহাসে তো এখনো একজন মানে আমরা নারী প্রেসিডেন্ট পাইলাম না, এবার পাবো কিনা জানি। জি। কেন? নারীরা কি সেখানে যোগ্যতা রাখে না? নিশ্চয়ই রাখে। তবে
হয়তো হয়তো মানুষের হাতে চয়েস, মানে নারীরা তো দাঁড়াতে পারছে, তাদের তো কোনো বাধা নাই, কিন্তু যদি জামাত ইসলামী বলে যে নারী নেতৃত্বের শীর্ষে যাওয়া বাধা, তাহলে সেটা একটা থিওরিও বটে। বাধা বাধা নয়, মানে ওই জায়গাটা ক্লিয়ার না তাদের জন্য, আল্লাহ ক্লিয়ার করেন, ওই জায়গাটা আল্লাহ তৈরি করেন। আমরা যার বলার, কারণে এটি স্পষ্ট যে আমরা নারী বলার নেতৃত্ব আল্লাহ আসলে কেউ না, আমির হতে এটা পারবেন না। আল্লাহর বিধান, জি, আল্লাহর বিধান। জি, এটি স্পষ্ট, মানে আল্লাহর বিধান যেহেতু আপনারা অনুসরণ করছেন, অতএব একজন হ্যাঁ, নারী সব জামাতের জায়গায়, আমির হতে পারবেন সব না। জায়গায় একটু যেতে পারবেন না, সব জায়গা ছাড়া সব জায়গায় তারা যেতে পারবে। শুধু সব জায়গায় তারা যেতে সব জায়গায় যেতে পারবেন না, তাছাড়া সব জায়গায় নারীরা যেতে পারবেন। আমাদের মানে নারীদের মধ্যে অনেকেই যারা নারীবাদী, তারা অনেকেই আসলে এই বিষয়ে একটু একটা ভাবনা রাখেন বা চিন্তা রাখেন যে তাদের চলাফেরার স্বাধীনতা, বিশেষ করে তাদের পোশাকের স্বাধীনতা, এটি আসলে জামাত ইসলাম কিভাবে দেখবে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়? তারা কি তাদের পারবে। ইচ্ছে মতো পোশাক পরতে পারবে? আপনি তো নারীবাদী নামে একটা মানে শব্দ অনেক শুনেছেন, পুরুষবাদী নামে কোনো শব্দ কি শুনেছেন কখনো? শুনেন? না, আপনি নারী নির্যাতনের অনেক কথা শুনেছেন, পুরুষ নির্যাতনের কোনো কথা কি শুনেছেন? শুনেছি, শুনেন? হ্যাঁ, শুনেছি, শুনেছেন। ভেরি শুনেছি। ভেরি মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ, কিন্তু এটা আমাদের সমাজে প্র্যাকটিস হয় না, তাই না? তো ধরেন নারী হোক পুরুষ হোক, দুইটার সম্মেলন এবং সমন্বয়ে আমাদের সভ্যতার ভিত্তি রচনা। আর সেই ভিত্তিটা হচ্ছে পরিবার। পরিবারের যোগফল হলো একটা সভ্যতা বা একটা সমাজ বা একটা দেশ, হোয়াট এভার মেবি। এই জায়গাটায় আপনি বলছেন যে পোশাক আশাকে কি করবো, নারীবাদী বলছেন, আমি আমার বোনদেরকে নারীবাদী বলে কোনটাশা করতে চাই না বা একটা ছোট্ট জায়গায় নিয়ে যেতে চাই। আমি বলি তারা স্পষ্টবাদী, আমি বলবো তারা অধিকারবাদী, হুম। আমি বলবো তারা মানবতাবাদী। তারা পুরুষকে বাদ দিয়ে যদি শুধু নারীর অধিকার চিন্তা করেন, তো সংসারে গিয়ে তারা অ্যাডজাস্ট করবেন কি? কিন্তু তারা যদি অধিকারবাদী হন, তাহলে শুধু তাদের অধিকার চিন্তা করবেন না, তারা সকলের অধিকার সমাজের চিন্তা করবেন, যেটা সবার চিন্তা করা উচিত। পোশাক পোশাক জোর করে ইসলাম কারো মানে গায়ে উৎপা করে দেবে না। এটা আপনার চয়েস, আপনার মনের ব্যাপার। আপনি যখন ফিল করবেন যে আল্লাহর দেওয়া এই নিয়ামতকে আপনি কিভাবে রাখবেন না রাখবেন, এটা আপনার চয়েস। কেউ কেউ বলতে পারবে না যে বুদ্ধ আপনাকে পড়তেই হবে। তার মানে জামাত যদি ক্ষমতায় যায়, পোশাক আশাকের স্বাধীনতা সম্পূর্ণরূপে থাকবে, সেটি একজন নারীর চয়েস। জি, থাকবে, কিন্তু স্পষ্ট। সেই সমাজটা এমন হবে যে অনেকেই তার দৃষ্টিভঙ্গি পাল্টাবে, স্বাভাবিকভাবে পাল্টাবে। সমাজ যেরকম হয়, মানুষ সেটা যদি কমফোর্টেবল মনে করে, ওইটার সাথে খুব তাড়াতাড়ি নিজেকে মিলিয়ে নেয়। তো সেই সমাজটা যদি মানে যারা ইসলামিক আইডিওলজির ভিত্তিতে এস্টাবলিশ করবেন, ইনসাফ যারা সমাজকে দিতে চান, তারা যদি সেই জায়গাটা তৈরি করে দিতে পারেন, সাধারণ সবাই গ্রহণ করবে। আপনি মক্কা বিজয়ের ঘটনা দেখেন, তার পরবর্তী ঘটনাগুলো দেখেন, সেখানে নারীরা কত সম্মানিত হয়েছে, পুরুষরা কত সম্মানিত হয়েছেন, শিশুরা কত সম্মানিত হয়েছে, সবাই সবার জায়গা থেকে চরম সম্মান পেয়েছে। জি, এটাই মানে সেটি যদি একটা আশঙ্কা। সামারিটা নিই, একটা স্বাধীনতা থাকবে। জি, আমি আসলে কার একটু উপর নির্বাচন প্রসঙ্গে যাব, তবে তার আগে কার উপর জোর খাটানো হবে না। স্পষ্ট